অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের অনৈতিক কর্মকাণ্ডের ফুটেজ ভাইরাল হয় আর ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রশাসন। অন্তরঙ্গ মুহূর্তের ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। প্রায় 14 মিনিটের ওই ভিডিওটি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের মধ্যে বেশ সখ্যতা গড়ে ওঠে। বিভিন্ন সময় তাদের একসাথে দেখা যায়। এতে করে লোক মুখে গুঞ্জন উঠেছে, তাহলে কি মেহের আফরোজ শাওন এবার হুমায়ুন আহমেদের জায়গায় চঞ্চল চৌধুরীকে বসিয়েছেন? এই নিয়ে নেট দুনিয়া চলছে নানা তর্ক বিতর্ক। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, মেহের আফরোজ শাওন কি সত্যি চঞ্চল চৌধুরীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছেন? হুমায়ুন আহমেদ স্যারের সুগার বেবি স্ত্রী মেহের আফরোজ শাওন নাকি এমন দমবন্ধ করা অবরুদ্ধ পহেলা বৈশাখ কখনো দেখে নাই, কখনো দেখবে বলেও আশা করে নাই। ঝলমলে শহরে পহেলা বৈশাখ উদযাপনটা এমন হয়ে যাবে সেটাও নাকি কখনো ভাবে নাই। বিভিন্ন সময় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পরও তার পক্ষে ফেসবুকে নানা রকম পোস্ট দেয়া, জুলাই অভ্যুত্থান নিয়ে মজা করা, ছাত্র জনতাকে ছোট করা এবং সম্প্রতি শেখ হাসিনার লাইভে আসাকে কেন্দ্র করে ফেসবুকে ছাত্রদের ব্যঙ্গ করে বাচ্চারা এত ভয় পেয়েছো এই ধরনের স্ট্যাটাস দেয়ায় তার বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় ছাত্ররা। বাংলাদেশে সাহিত্য জগতে ভয়ঙ্কর এক জঘন্য নাম হয়েছে মেহের আফরোজ শাওন। কারণ তার মুখে ধর্ম, ভদ্রতা এবং আদর্শবান বলি থাকলেও তার নিজ মা বাবাকে অত্যাচারকারী এবং তিনি নিজে পরকীয়ায় লিপ্ত এক জঘন্য নারী। তার পরকীয়ার কথা এবং অবৈধ সম্পর্কের কথা এক এক করে বেরিয়ে আসছে এবং এই অবৈধ সম্পর্কের কথা তার নিজ মা বাবা জানতো। সেই কারণেই তার নিজ মা বাবাকে হত্যা করার চেষ্টা করেছে এবং প্ল্যান করেছিল। তবে তার প্ল্যান সফল হওয়ার আগে ফাঁস হয়ে গেছে গোপন তথ্যগুলো। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে দেখতে পাবেন একজন অভিনেত্রীর অবৈধ সম্পর্কের কথা সরাসরি। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। আর হ্যাঁ, আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্য বুঝতে পারবেন। দর্শক আসুন এবার আমরা দেখে আসব একজন অভিনেত্রীর অবৈধ সম্পর্কের কথা। তার পূর্বে একটু দেখে আসব এই অভিনেত্রী আগে কি কুকর্ম করেছেন, তার নিজ মা বাবাকে অত্যাচার করা ভিডিওগুলো। 2000 সালের শুরুর দিক থেকেই শাওন বেশ আলোচিত। তার কারণ সকলেরই জানা। 2004 সালের 12 ডিসেম্বর বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সঙ্গে বিয়ে করার পর থেকেই শাওন বরাবরই টক অব দ্য কান্ট্রি। বান্ধবী শিলা আহমেদের বাবা হুমায়ুন আহমেদের সঙ্গে বিয়ে করে এমনিতেই সমালোচিত বহু আগ থেকেই। তবে 2024-এ পতিত স্বৈরাচারের পক্ষপাতিত্ব করে আবারও নতুন করে আলোচনায় এসেছে আলো আসবে গ্রুপের এই সদস্য। বিভিন্ন সময় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পরও তার পক্ষে ফেসবুকে নানা রকম পোস্ট দেয়া, জুলাই অভ্যুত্থান নিয়ে মজা করা, ছাত্র জনতাকে ছোট করা এবং সম্প্রতি শেখ হাসিনার লাইভে আসাকে কেন্দ্র করে ফেসবুকে ছাত্রদের ব্যঙ্গ করে বাচ্চারা এত ভয় পেয়েছো এই ধরনের স্ট্যাটাস দেয়ায় তার বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় ছাত্ররা। 5 আগস্টের সরকার পতনের পর শিলা আহমেদের স্বামী আসিফ নজরুল উপদেষ্টা পদ গ্রহণ করলে তাকে নিয়েও শাওন ফেসবুকে জামাই শাশুড়ির মজা লুটেছেন বিভিন্ন সময়। ভাইরে, হুমায়ুন আহমেদ স্যারের সুগার বেবি স্ত্রী মেহের আফরোজ শাওন নাকি এমন দমবন্ধ করা অবরুদ্ধ পহেলা বৈশাখ কখনো দেখে নাই, কখনো দেখবে বলেও আশা করে নাই। ঝলমলে শহরে পহেলা বৈশাখ উদযাপনটা এমন হয়ে যাবে সেটাও নাকি কখনো ভাবে নাই। আমিও কখনো ভাবি নাই যে বাংলাদেশে এমন একটা পহেলা বৈশাখ পালন হবে যেখানে ফ্যাসিস্ট সরকারের এমন আসল চেহারা প্রকাশ করে মানুষ নাচাগানা করে আনন্দ করবে। আমি এটাও কখনো ভাবতে পারি নাই যে ঘেউ ঘেউ লীগের কাউকে ছাড়া ও স্বজন হারানোর বেদনা ছাড়া এভাবে একটা বৈশাখ পালন করা হবে। তবে হুমায়ুন আহমেদ স্যারের সুগার বেবি স্ত্রীর প্রথম কথাটার সাথে কোনোভাবেই একমত হতে পারছি না, কারণ তিনি বলছে এমন দমবন্ধ করা বৈশাখ নাকি কখনো দেখে নাই। কিন্তু আমার কথা হলো, এবারের বৈশাখ আবার দমবন্ধ হলো কিভাবে? সবাই কত দেখলাম সুন্দরভাবে নিঃশ্বাস নিয়েই হাসু আপার কার্টুন নিয়ে নাচানাচি করছে। দমবন্ধ থাকলে তো আর মানুষের এমন হাসাহাসি করা সম্ভব হতো না। এই যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন, এই মহিলা হাসু আপার এই ভয়ঙ্কর কার্টুন পুতুল দেখে খুশির ঠেলায় আবেগে বলতেছিল, ফ্যাসিস্ট হাসিনাকে একদম আমার শাশুড়ির মতো লাগছে। আমার শাশুড়িও ঠিক এই রকম ভয়ঙ্কর। এখন আপনারাই বলেন, দম বন্ধ করা পহেলা বৈশাখ হলে কি এই খালা এইভাবে হাসতে হাসতে এমন মন্তব্য করতে পারতো? হুমায়ুন আহমেদ ব্যতীত তার জীবনে রয়েছে কত পুরুষের আনাগোনা। হয়তো অনেকেই জানেন না, মেহের আফরোজ শাওনের মা একজন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য ছিলেন। সেই সূত্র মধ্যে ধরেই নেওয়া যায় তিনিও আওয়ামী লীগ সমর্থিত।
তিনি এক সময় নৌকায় ভোট দেওয়ার জন্য সবাইকে বলতো, নিজে ব্যানার বানিয়ে নৌকাকে সাপোর্ট দিয়ে রাস্তায় নেমে নৌকার প্রচারও করেছেন। তখন সবাই ধরেই নিয়েছে তিনি আওয়ামী লীগ সমর্থিত। একবার তো তিনি বলেই দেন তিনি মুক্তিযুদ্ধ দেখেননি, কিন্তু পদ্মা সেতু উদ্বোধন দেখেছেন। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি নৌকার বিপক্ষে পোস্ট করে এক প্রকার সবাইকে চমকিয়ে দিয়েছিলেন। কিন্তু কথা হচ্ছে, যারা এই পদ্মা সেতু বানিয়ে গেল তাদের বিরুদ্ধে হঠাৎ কিভাবে এই পোস্ট করেন তিনি? এই মন্তব্য করার পর বেশ বিপাকে পড়েন মেহের আফরোজ শাওন। এতে করে নেটিজেনরা তাকে এক প্রকার ধুয়েই দিয়েছেন। তিনি তো দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে খুব বাজেভাবে পোস্ট করে লিখেছিলেন, কারো মৃত্যুতে এতটা শান্তি অনুভব হবে আগে বুঝিনি। আজ চাঁদের বুড়িও খুশি। আজ থেকে চাঁদ শুধু তার একার দখলে। অন্য কোনো বদমাশকে চাঁদে দেখবে না কেউ। কারণ মৃত্যুকে এভাবে উদযাপন করা যায়, ওনাকে না দেখলে বুঝতেই পারতাম না। যাই হোক বন্ধুরা, এবার আসল কথায় আসি। মেহের আফরোজ শাওনের স্বামী হুমায়ুন আহমেদ যখন মারা যান, তখন থেকে তাকে আর পর্দায় দেখা যেত না। তিনি তার 2 সন্তানকে নিয়ে ধানমন্ডির একটি বিলাসবহুল বাড়িতে থাকেন। 2023 সালের 21 এপ্রিল চঞ্চল চৌধুরীর সাথে সর্বতমঙ্গল রাধে গানটি ইন্টারনেটে ভাইরাল হয়। গানটি গেয়ে বেশ প্রশংসাও করেন তিনি। এরপর চঞ্চল চৌধুরীর সাথে বেশ কিছু গান গেয়েছেন তিনি, যেমন নিশা লাগিল রে, সুজন সুখী। এই গানগুলি গাওয়ার সময় তাদের দুজনের এক্সপ্রেশন ছিল দেখার মতো। সম্প্রতি শোনা যাচ্ছে এই গানের মাধ্যমে চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের মধ্যে বেশ সখ্যতা গড়ে ওঠে। বিভিন্ন সময় তাদের একসাথে দেখা যায়। এতে করে লোক মুখে গুঞ্জন উঠেছে, তাহলে কি মেহের আফরোজ শাওন এবার হুমায়ুন আহমেদের জায়গায় চঞ্চল চৌধুরীকে বসিয়েছেন? এই নিয়ে নেট দুনিয়া চলছে নানা তর্ক। মেহের আফরোজ শাওন তার বাবা মোহাম্মদ আলী, সাবেক ডিবি প্রধান হারুন ও বাড্ডা থানার পুলিশ সদস্য সহ 12 জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন নিশি ইসলাম নামের এক নারী। জানা যায় ওই নারী মেহের আফরোজ শাওনের বাবা মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী। গত বছর ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ আলীর সাথে বিয়ে হয় নিশি ইসলামের। বিয়ের পর মেহের আফরোজ শাওন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও বাড্ডা থানা পুলিশের সহায়তায় নিশি ইসলামকে নানাভাবে পুলিশি হয়রানি ও নির্যাতন করে। সেই সাথে মোহাম্মদ আলী বিয়ের পর নিশি ইসলামকে অস্বীকার করেন। ওই ঘটনার পর ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেহের শাওন, সাবেক ডিবি প্রধান হারুন রশিদ এবং বাড্ডা থানার পুলিশ সদস্য সহ 12 জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন নিশি ইসলাম নামের ভুক্তভোগী নারী। আদালতে তাদের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তারা আদালতে জানিয়েছেন ভুক্তভোগী নারীকে আটক ও অত্যাচার করতে ক্ষমতা প্রয়োগ করেছিল মেহের আফরোজ শাওন। শাওনের অদৃশ্য চাপ এবং তৎকালীন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ভুক্তভোগী নারীর উপর নির্যাতন ও হয়রানি করতে বাধ্য হয়েছিলেন বলে জানায়। 10 এবং 11 নম্বর যে 2 জন পুলিশের লোক বাড্ডা থানার, তাদেরকে যখন আদালত জিজ্ঞাসাবাদ করে এবং বলছে যে আপনি কি ওই বাড্ডার মেন গেটে ধরেছিলেন নাকি তাকে ঢাকায় নিয়ে এসে তাকে অন্যায়ভাবে তাকে কনফাইন করেছিলেন, সত্য স্বীকার করলে জামিন পাবেন, নাহলে জামিন পাবেন না। তখন তারা আদালতে কনফারেন্স করেছেন, বলেছেন যে আমরা উপরের অফিসার দ্বারা প্রভাবিত হয়ে, দ্বারা নির্দেশিত হয়ে আমরা এই বেআইনি কাজটা করেছিলাম। 10 এবং 11 নম্বর আসামি উপস্থিত হয়েছে। আসামিরা তারা ভুল স্বীকার করেছে এবং আসামিরা তারা জামিন দিয়েছে আগামী ধার্য তারিখ পর্যন্ত। আর আমি কোর্টটা মঞ্জুর করেছে। আর আমরা চাই, সকলেই চাই যে হচ্ছে একটা শাস্তি হোক, কারণ শাওন আমাদের অনেক মামলা অনেক প্রভাব বিস্তার করেছে এবং আমাদেরকে অনেক হুমকি ধামকি মারধর সবকিছু করেছে। শেখ হাসিনা পতনের পরও আওয়ামী লীগের দোসর মেহের আফরোজ শাওনের ক্ষমতা কমেনি বলে সে সময় দাবি করেছিলেন এই মামলার বাদী নিশি ইসলাম। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সম্পর্কে মেহের আফরোজ শাওনের মেয়ের জামাই বলে জানান ওই নারী। আওয়ামী লীগ চলে গেছে তো কি হয়েছে, এখন তো টাকার উপরে তারা চলবে। তাছাড়া সব থেকে বড় কথা, শাওনের মেয়ের জামাই তো আসিফ নজরুল, ঠিক আছে? তারা ইচ্ছা করলে আইনটাকে যেভাবে ইচ্ছা সেভাবে প্রভাবিত করতে পারে। ইভেন সেটাও বলে যে আমাকে নাকি আসিফ নজরুলকে দিয়ে নাকি টাইট করবে। হ্যাঁ, ওই প্রতিবেদন প্রচারের পর আদালতে মামলা করেছিলেন নিশি ইসলাম। শাওনের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে আসিফ নজরুলকে এই মামলায় প্রভাব না দেখানোর জন্য সতর্ক করেছেন বিভিন্ন সময়। মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক মামলা হয়েছে। দ্রুতই মেহের আফরোজ শাওন সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলে প্রত্যাশা করেন ভুক্তভোগী নারী। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।